সকালবেলার ওয়েদারটা কত সুন্দর। এখন 8টা মতো বাজে। একটু আগে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন বেশ রোদ উঠেছে। কত সুন্দর লাগছে চারিদিকে। সকালবেলা এখন চা করে নিচ্ছি, আদা তেজপাতা দিয়ে। এখন লিকার চা বানাচ্ছি। এখন লিকার চাই খাওয়া হচ্ছে, দুধ চা খাওয়া হচ্ছে না। অল্প একটু চা পাতা দিয়ে দিলাম, ব্যাস চা হয়ে গেল। হালকা করে একটু গুড় দেবো, চিনি তো আমরা খাই না, এটা গুড় দিয়ে তারপরে খাবো। চলো, চা এসে গেছে, লিকার চা বিস্কুট। শোনা, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চা এসে গেছে, চলে এসো, আসো না। আজকে সকালবেলা একটু লুচি বানাবো আর আলুর তরকারি করবো। কড়াইশুঁটির দিন তো শেষই হয়ে যাচ্ছে, তো এই কড়াইশুঁটিগুলো ফ্রিজে ছিল বেশ কয়েকদিন হলো, আমি এগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখেছিলাম। তো এই দেখো গাছ হয়ে গেছে কিছু কিছু কড়াইশুঁটিতে। তা আজকে আলু দিয়ে কড়াইশুঁটি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু তরকারি করব। আর এই যে ময়দা মেখে রেখেছি, একটু লুচি বানাবো আজকে। অনেক দিন বাড়িতে লুচি হয়নি, তা আজকে ভাবলাম সকাল সকাল একটু লুচি টিফিন বানাই। আলু কেটে রেখেছি, এই যে কড়া বসিয়ে দিয়েছি, তরকারিটা বসাই এবারে। আজকে সকালবেলা রান্না হচ্ছে আলুর তরকারি। অনেকদিন বাড়িতে লুচি হয়নি, বেশ 2 মাস 2.5 মাস হয়ে গেল। খুব একটা আমরা লুচি পরোটা খাই না, তো আজকে একটু ইচ্ছে হলো যে লুচি পরোটা খাই, সেই জন্য আজকে একটু লুচি হচ্ছে। সেখানে আলুর তরকারি আমি বসিয়ে দিয়েছি, ময়দাও মাখা হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি। আলু ভাজা হচ্ছে, পাঁচফোড়ন দিয়েছি একটু ফোড়নে। আমার না বেশ এই তরকারিতে একটু পাঁচফোড়ন দিলে বেশ ভালো লাগে। আর আজকে টিফিন খুব ভালো। মাম্মাম তো শুনেই খুব একদম আনন্দ পাচ্ছে, অনেকদিন পর লুচি হচ্ছে। আর এই যে মিতু রানী তখন তাকে মা মা করে চিৎকার করছে। ওই যে তরকারি হয়ে গেছে, আমার লুচি ভাজা চলছে, গরম গরম লুচি হচ্ছে। আর ওইদিকে হচ্ছে কড়াইশুঁটির তরকারি। এই যে কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি হয়ে গেছে, আর ধনে পাতা দিয়েছি। আর এদিকে হচ্ছে লুচি, ফুলো ফুলো লুচি। তো এই যে আমাদের লুচি তৈরি হয়ে গেছে, ফুলো ফুলো লুচি। আর এদিকে হচ্ছে কড়াইশুঁটি আলুর তরকারি। এটাই আজকে আমাদের টিফিন। মাম্মাম চলে এসো খেতে, তোমার লুচি আর তরকারি হয়ে গেছে। আর এই যে বুনু কিন্তু খেয়ে চলে গেছে লুচি। সকালবেলা টিফিন রান্না করে সেটা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে টুকিটাকি কাজ করে আবার চলে এসেছি দুপুরবেলা রান্না করতে। মানে বাড়ির মেয়েদের সব সময় রান্নাঘরেই কাজ থাকে। তো যাই হোক, এখন আজকে দুপুরবেলা রান্না করছি কচুর শাক। গতকাল কচুর শাক নেওয়া হয়েছিল, তো সেটাই এখন রান্না করছি। এখানে ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন দিয়ে আর কচুর শাকটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, ওটা এখন দিয়ে দিয়েছি। এর মধ্যে বেশি কিছু মশলা দেবো না, দেবো হচ্ছে হলুদ আর লবণ আর একটু জিরের গুঁড়ো। আর ওদিকে বাদাম ভাজা করে রেখেছি, একটু পরে মানে কচু শাকটা হয়ে এলে তারপরে বাদাম ভাজা দেবো। আর ভাবছি একটু ছোলাও দেবো। তো এটা ভালো করে এখন কষিয়ে নিয়ে, অনেকক্ষণ লাগবে জলটা কমপ্লিট হতে, একটু শুকনো শুকনো হতে, ততক্ষণ রান্না করতে হবে। এই যে কচু শাক আমার হয়ে এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। এখন আমি কাঁচা ছোলা দিয়ে দিয়েছি। এই যে আমার গাছ হয়ে গেছিলো কাঁচা ছোলা, যেগুলো আমরা কাঁচা খাই সকালবেলায়, ওখান থেকে ছোলা দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে, ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল হবে। আর এই যে কচুর শাক হয়ে গেল, আর একটুখানি হলেই হয়ে যাবে। আর এতে একটু পরে দেবো ভাজা মশলা আর একটু ভাজা বাদাম দেবো, তাহলেই খুব টেস্টি টেস্টি খেতে হবে। কচুর শাক রান্না হয়ে গেছে, আর এদিকে উচ্ছে ভাজাও আমি করে নিয়েছি। আর এখানে ঢ্যাঁড়স সেদ্ধ বসিয়েছি, আর একদিকে বসিয়েছি ভাত। এটা রান্না হয়ে গেলেই আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাল আছে, উচ্ছে ভাজা আছে এখানে, আর আছে কচুর শাক, আর ওইদিকে ঢেঁড়স সেদ্ধর ভাত হচ্ছে। এখন বিকেলবেলা ওই 4:10-15 মতো হয়েছে। একটু রোদ আছে, দেখো বেশ ভালো রোদ আছে, অথচ আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে যেন মেঘলা করে এসছে। জানি না আবার বৃষ্টি হবে নাকি। এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেলার পর থেকে। আর এই দেখো মেঘলা করে এসছে আকাশ। এই যে মিতু রানীর কাণ্ড দেখো, এই যে মিতু রানী
এই যে মিতুরানির কাণ্ড দেখো, আমি আসতে না আসতেই দৌড়ে দৌড়ে এসছে। এখন ওই যে কি ক্যামেরা দেখে তোমার দুষ্টুমি হচ্ছে, হ্যাঁ? এখন আসবে বলে তো উড়বে বলে, উড়তে পারো না তুমি মা। ওর উড়তে পারে না বলে ওর খুব কষ্ট হয়, উড়ে আমার কাছে আসবে ওই জন্য করছে। আচ্ছা আচ্ছা, আসো 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 আসো, হ্যাঁ দেখেছো দেখেছো, সোজা ঘাড়ে, হ্যাঁ সোজা ঘাড়ে। কি মা, মা ভালো করে মাকে ডাকো, মাকে ভালো করে ডাকতে হবে। তো একটা হাম্পু দিত, একটা হাম্পু। আচ্ছা বাবা, তাই? তা আমি এখন দোকান থেকে চলে এসেছি, এক্ষুনি এলাম, এসে এখনও ড্রেস চেঞ্জ হয়নি, কিন্তু সবার আগে ওকে নিতে হবে। প্রত্যেক দিনের মতো আমার এটাই কাজ, আমি ঘরে আসতে না আসতে ও চিৎকার করবে, ওকে আগে নিতে হবে, তাই তো? সবার আগে হচ্ছে ওর প্রাধান্য, মাম্মামকে প্রাধান্য দেওয়া যাবে না, সবার আগে ওকে দিতে হবে। ও হচ্ছে বাড়ির সবচেয়ে কনিষ্ঠ, ওই জন্য, তাই তো মা? ছোট্ট সোনা, অনেক অনেক ওর অভিমান, আমি যদি না ডাকি ভাত খাওয়ার সময়, হ্যাঁ হ্যাঁ মা, এই তো মা, তা হ্যাঁ তাহলে যাবে না। দিদি ভাই আর বাবা যদি ডাকে সেখানে যাবে না, মাকেই নিতে হবে, মাকে উঠে এসে তখন নিতে হবে ওকে। হ্যাঁ আচ্ছা, অনেক কথা শুনে। হুম হুম মাকে ডাকো, মাকে ডাকো, আমার মাকে ডাকো। আমার এই যে বেচারা দিদি ভাই, মিতুরানির বেচারা দিদি ভাই বসে আছে, মা ওকে আদর করে না, তাই তো? কাকে বেশি আদর করে মা? হ্যাঁ সে ঠিক আছে, বাকি তো পাখি না, ওটা বনু। ও হলো আমাদের ছোট্ট সোনা, ও ছোট না। অনেক বোঝে আমার মেয়ে, ওই জন্য কোনো, হ্যাঁ দিদি ভাইয়ের সবচেয়ে প্রিয় হচ্ছে মিতুরানি, সবচেয়ে প্রিয়। হ্যাঁ তো, হ্যাঁ বাবা কু কু করেই চলেছে। আচ্ছা এখন হচ্ছে রাত্রিবেলায় ফোনও দেখা হচ্ছে, তার সাথে সাথে টিভি দেখা হচ্ছে, হ্যাঁ এখন বোরিং হচ্ছে বাবু। স্কুল, বড় হ্যাঁ পড়াশোনা নেই, না ভালো লাগছে না। পড়াশোনা ভালো ছিল, না, ওটাই ভালো ছিল। কারণ এই তো বলছিলিস আজকে যে আর ভালো লাগছে না ঘরে বসে থাকতে, স্কুলটা হলে ভালো হতো, তা এখন আবার বলছিস না। আমি কি বসে থাকতাম, এটাই হচ্ছে। আচ্ছা স্কুলে গিয়ে বসে থাকবে সেটা তোমার ভালো লাগে, বলো বন্ধু বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় না, তাই তো? হ্যাঁ তো মাম্মামের, হ্যাঁ মাম্মামের হচ্ছে এখন ঘরে হচ্ছে বোরিং হচ্ছে, বলছে স্কুল ছিল ভালো ছিল, স্কুলে যেতাম সময় কেটে যেত, এখন ঘরে বসে বসে আর সময় কাটছে না, ভালো লাগছে না। আর দিদি ভাইরা পড়াতে আসছে, মানে ওর পড়ার দিদি ভাইরা পড়াতে আসছে না, দিদি ভাইরা পড়াতে আসছে না বলা ভুল, একটা দিদি ভাই পড়াতে আসছে, ইংলিশ টিচার পড়াতে আসছে। আর প্রতিদিন যে পড়ার টিচার আছে আরেকটা দিদি ভাই, সে আসছে না, কারণ বই নেই, নতুন বই দিলে তারপরে আবার আসবে। এখনও সামনের মাসে হচ্ছে ওদের 2 তারিখে, মনে হয় এপ্রিলের 2 তারিখে রেজাল্ট দেবে, তারপরে বই দেবে, তবে আসবে দিদিভাই পড়াতে। আর ইংলিশ দিদিভাই পড়াতে আসছে, ও তো সপ্তাহে 2 দিন 3 দিন আসে, তো সেই জন্য ওর ভালো লাগছে না, পড়া হচ্ছে না, সময় কাটছে না, সব থেকে বড় কথা, স্কুলে গেলে সময় কেটে যায়, সেটা হয় না। আর আপনি কু কু করে যাচ্ছেন কেন? আমি তো কথা বলছি, ঘাড়ে বসে বসে কু কু করেই চলেছে। আবার আমি কথা বললে সেই কথা কথা হুঁ হুঁ করছে, তাই তো? আমি চুপ করে আছি আর হুঁ হুঁ করবে না, তাই তো? চলো এবার খাওয়া দাওয়া করবে। মিতুরানি ছাতু খেয়েছে মা? বনু ছাতু খেয়েছে? হ্যাঁ তো তুমি ছাতু খেয়েছো, তুমি জানো? ছাতু খেয়েছে আর লেজ নাচে। চলো জল খাবে, চলো। রাত্রি হলে মিতুরানি জল খাবে না, একদম ঘুমানোর আগে একটুখানি জল খাবে, হ্যাঁ ঘুমানোর আগে একটুখানি জল খাবে, আর জল খেতে চায় না। আচ্ছা হয়েছে, আমি তো কথা বলছি, কন্টিনিউ করেই চলেছে।